বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের কারণে 30 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জায়গা যদি দেখি যেমন রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি ওপরের দিকের বেশ কিছুটা জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, শ্যামপুর, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং হলদিয়ার যে দেখুন লাগোয়া জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি কুলপি, ডায়মন্ড হারবার এবং বাজকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বাজকুল, ভগবানপুর, সবং, পিংলা, ময়না, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বেলদার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি কৈশোরী, এইদিকে যদি বেলদা এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং একটু বিশদে দেখলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ বৃষ্টি হতে পারে। বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর এবং পিংলা এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। দেখুন কলকাতা দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। এই দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর, হাবড়া, নগরগাঁ, কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকবে। দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সকালের দিকে যদি দেখি মোটামুটি জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি পুরুলিয়া, বাঁকুড়া এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন খাদরার যে এই জায়গাটা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। হুড়ার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং দেখুন যদি আমরা দেখি সকাল থেকে মোটামুটি দেখি যে মোটামুটি মুর্শিদাবাদের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন আমরা দেখে নেবো যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা একটু এগোই তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি 10টার সময় করে কলকাতার দিকে কিন্তু আবারও নতুন করে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি সকাল 10টার সময় করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে। এই যে দেখুন বারুইপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, হলদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, সবং, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বেশ তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরামবাগের যে দেখুন যদি নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে। এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে একটু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আলমগড়া, আরামবাগ, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে
বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তখন এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে। দেখুন যদি আমরা দেখি দেখুন কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দশঘোড়া এবং পান্ডুয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর এবং রানাঘাটের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান, কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে বোলপুর সংলগ্ন জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দেখুন যদি দেখি নানুর, লাভপুর, আহমদপুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দেখুন কাকসা, সোনামুখী, বেলাতর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, ছাদনা, বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি খাদরা সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর, খাদরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পুঞ্চা, মানবাজার, সিন্দি, বড়বাজার, বীররা এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। বলরামপুর, পাগদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি রায়পুর, রানীবাঁধ এবং বন্দুয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া সংলগ্ন জায়গায় কিন্তু আরও বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমানের জায়গায় চিত্তরঞ্জন, নিরস, কুলটি, আসানসোল, রানীগঞ্জ, উগড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং সিউড়ি সংলগ্ন জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে সিউড়ি, মহেশপুর, রাজনগর, সাঁইথিয়া, মোল্লারপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে দুপুর থেকে বিকেলের দিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে খড়গ্রাম, গোরকানা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ওপরের দিকে যে জায়গাগুলি রয়েছে এগুলো কিন্তু দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই এবং নলহাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি চট্টগ্রাম বিভাগে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং দেখুন উপকূলবর্তী বিভাগে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরাট, বরিশাল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, লোহাগড়া, যশোর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে নগরপুর, ফরিদপুর, ঢাকা এখানে জোরালো বৃষ্টি হতে পারে। এবং সিরাজগঞ্জে পাশাপাশি পাবনা, মেহেরপুর, শৈলকুপা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি রাজশাহী, দেখুন রংপুর, ময়মনসিংহ, কলাই এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি দেখুন সিউড়ির দিকে অর্থাৎ দেখুন কিছুটা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি এদিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখে নেব। দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেলদার দিকে একটু বৃষ্টি হতে পারে। এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে তমলুক সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। তমলুক, ময়না, ভগবানপুর, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি হালকা বৃষ্টি হতে পারে হলদিয়া, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনা যদি দেখি গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, খড়দা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি দেখি যখন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন গোয়ালতর, চন্দ্রকোনা এবং পাশাপাশি যদি দেখি আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, খাদরা, হুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আসানসোল এবং চিত্তরঞ্জন ও রঘুনাথপুরের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি যদি আমরা দেখি ওপরের দিকে জায়গা কাটোয়া, ঘুষখরা, বোলপুর, সিউড়ি এবং মুর্শিদাবাদ দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
31 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই সময় মোটামুটি মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়াই ভালো, কারণ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গাতে বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকে দীঘা, কাঁথি, মন্দারমণি এবং দেখুন যদি আপনি খাজুরি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সকালের দিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি এবং পাশাপাশি দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি তমলুক, মহিষাদল, ময়না, পিংলা, সবং, ভগবানপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাটি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকালের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বেশ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, শান্তিপুর, এদিকে বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পাশাপাশি যদি আমরা দেখি আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, গতুলপুর এখানেও মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাটি রয়েছে রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, শান্তিপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর এবং বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসিয়ে এবং খণ্ডঘোষ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি ঘুষকরা, এদিকে দেখুন বোলপুর, ইলামবাজার, দুর্গাপুর, কাকসা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বরজোড়া, গঙ্গাজল ঘাটি, শালতোড়া, রানীগঞ্জ, উগড়া এখানে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে। তবে আসানসোল, চিত্তরঞ্জন এবং ধানবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উকড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এখানে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর, খাদড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বীরভূম, কাটোয়ার দিকে হতে পারে। তবে দেখুন ঘূর্ণাবর্তটি মোটামুটি মুর্শিদাবাদের দিকে থাকার ফলে এখানে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের বিশেষ করে সকাল থেকে শৈলকুপা, পাবনা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ এবং মতিরহাট, বরিশাল, পিরোজপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর, সাতক্ষীরা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম এবং মহেশখালীর দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টি একটা হতে পারে। চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। তমলুকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পশ্চিম দিকে যারা যদি দেখি খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চন্দনকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হচ্ছে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। তবে সিউড়ির দিকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বড়মা, লাভপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, আহমদপুর, মহেশপুর, রাজনগর এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখি এদিকে যদি দেখি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোলের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি মুর্শিদাবাদ দিকে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা
হালকা সম্ভাবনা থাকবে। মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার রাত থেকে একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 1 আগস্ট শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি শুক্রবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমান সংলগ্ন জায়গায় বেশ বৃষ্টি হতে পারে। বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি কাটোয়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে এবং বীরভূমে সিউড়ি, রামপুরহাট এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মল্লারপুর, সাঁইথিয়া, বড়মা এবং খড়গ্রাম, গোরকানা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানের জায়গা এবং যদি দেখুন রাজনগর, এই যে দেখুন দুবরাজপুর, নালা, জামতারা, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি দেখি মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি দেখি শুক্রবার কিন্তু ঢাকার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর এই কটা জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতার দিকে খুবই হালকা বৃষ্টি হলেও বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি মালদার দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। গোসাবা, জয়নগর, মাঝেলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন শনিবার 2 আগস্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি সকালের দিকে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন নদিয়া এবং দেখুন কাটোয়া, দুর্গাপুর, সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। যদি আমরা দেখুন সকালের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কাটোয়ার দিকে বেশ বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা। চাবড়া, মুরগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এই সমস্ত জায়গাতেও বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রামপুরহাট, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে দেখতে পাচ্ছি লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই এবং নলহাটি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অম্বরপাড়া ও মালদার দিকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন শনিবার যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া এদিকে দেখুন বারুইপুর, জয়নগর, মাঝিরপুর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে। এই যে দেখুন যদি দেখি বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না, তমলুক, মহিষাদল, বেলদা, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন যদি দেখি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, কিয়াতলা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে দেখুন মোটামুটি জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখছি যে উপরের দিকে জায়গাগুলি রয়েছে বিশেষ করে সিউড়ি এবং মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে সিউড়ি, দুমকা, রামপুরহাট এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, মহেশপুর, রাজনগর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।